ওয়েলকাম ব্যাক ট্রাভেল উইথ দেবজিৎ। আজ আমি চলে এসেছি ইকো পার্কে, রাজারহাট নিউ টাউনের ইকো পার্ক। এখানকার প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। প্রবেশ মূল্য দিয়ে ঢুকেই আপনারা টয় ট্রেন এবং ইকো রিক্সা 100 টাকা দিয়ে ভাড়া নিয়ে দেখতে পাবেন। এই ভাড়া নিয়ে আমরা প্রথমে চলে গিয়েছিলাম সব থেকে বড় সোলার ডোম, যেটা ইকো পার্কের ভিতরে অবস্থিত। সোলার ডোম, যেটা ইকো পার্কের এখন বর্তমানে নতুন আকর্ষণ। এই সোলার ডোমে ঢোকার প্রবেশ মূল্য মাত্র 200 টাকা পার হেড। এই 200 টাকা দিয়ে আপনারা সোলার ডোমটি দেখতে পাবেন। এই সোলার ডোমটি টোটালি সোলার প্যানেল বসিয়েই তৈরি করা হয়েছে। চলুন তাহলে ভিতরে দেখি কি কি আছে। ভেতরে ঢুকেই আমরা প্রথমে যেটা দেখতে পেলাম সেটি একটি গাড়ি, স্বয়ংক্রিয় গাড়ি, এবং তার পাশে একটি রোবট আছে। বিজ্ঞানের প্রত্যেকটি বিষয়কে খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিং যে বিষয়টা, কিভাবে পৃথিবী আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠেছে, কিভাবে গ্রিন হাউস গ্যাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, সেই সম্বন্ধে খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা আছে। এটি হচ্ছে সোলার ডোমের যে রেপ্লিকা, সেটা ভিতরে রাখা আছে। প্রত্যেকটা বিষয় কম্পিউটারাইজ। আপনারা কম্পিউটারের স্ক্রিনে বাটন টিপে এই সোলার ডোমটি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। পৃথিবীর বিভিন্ন জলবায়ু পরিবর্তন, আগামী দিনে পৃথিবীর অবস্থা কেমন হবে, খুব সুন্দরভাবে ভিডিওগ্রাফির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে বিজ্ঞানের স্টুডেন্টদের কাছে এটি খুবই আকর্ষণীয়, কারণ এই সোলার ডোমটি কলকাতার এখন বর্তমানে আকর্ষণ এর একটা অন্যতম কেন্দ্রবিন্দু, যেটি ইকো পার্কের ভিতরেই অবস্থিত। আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। চলুন দেখাচ্ছি কিভাবে পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ হয়েছে ইয়ার ওয়াইজ। একবারে প্রত্যেকটা ক্লাইমেট কিভাবে চেঞ্জ হয়েছে, আগামী দিনে পৃথিবী কেমন হবে, আমরা কিভাবে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেব, প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে উপস্থান করা হয়েছে। রাউন্ড আকারে এই সোলার ডোমটি তৈরি করা হয়েছে এবং এর গায়ে অসংখ্য সোলার প্যানেল লাগানো হয়েছে। সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা দিয়ে ভিতরকার ইলেকট্রিক এবং লিফট সব কিছু চলে এই সোলার ডোমের ভিতরে। কোনো আলাদা রকম বিদ্যুতের খরচা নেই, টোটালটা হচ্ছে সৌরশক্তি। আমরা আস্তে আস্তে এই সৌরশক্তিকেই ব্যবহারযোগ্য করে তুলব, কারণ পৃথিবীর প্রত্যেকটি যে প্রচলিত শক্তি আছে সেই শক্তি প্রায় নিঃশেষিত হওয়ার মুখে। তাই আমাদের সূর্যালোককে, তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করেই আমাদের আগামী দিনের পৃথিবীকে আমরা এগিয়ে নিয়ে যাব। দূষণমুক্ত পৃথিবী, সুন্দর একটা পৃথিবীর উপহার আমরা পাব, কারণ পৃথিবী সুন্দর থাকলেই আমরা বেঁচে থাকবো। সোলার ডোমটি দেখা হওয়ার পরে আমরা চলে আসলাম 7 ওয়ান্ডার্সে। এটি হচ্ছে ইকো পার্কের ঠিক 4 নম্বর গেটের কাছে অবস্থিত। 7 ওয়ান্ডার্স ঢুকেই আপনারা দেখতে পাবেন 7 ওয়ান্ডার্স। এর প্রত্যেকটি রেপ্লিকা। তার মধ্যে প্রথমেই ভারতের তাজমহল, তাজমহলের এর একটি রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। ঠিক তাজমহলের উল্টো দিকেই রোমের কলোসিয়াম, যাকে পৃথিবীর প্রথম স্টেডিয়াম বলা হয়। চলুন ভিতরের দৃশ্যটা আপনাদের একটু দেখাই। কলোসিয়ামের আকারে, যেটা প্রথম স্টেডিয়াম বলা হয়। ঠিক কলোসিয়ামের পাশেই অবস্থিত চীনের বিখ্যাত মহাপ্রাচীর, 7 ওয়ান্ডার্সের একটি অন্যতম এই চীনের বিখ্যাত মহাপ্রাচীর। এটাও আপনারা এখানে খুব সুন্দরভাবে রেপ্লিকার আকারে সাজানো হয়েছে। এরপরে হচ্ছে ব্রাজিলের রিও ডা জেনিও মূর্তি, এটিও 7 ওয়ান্ডার্সের মধ্যে পড়ে। পাশে দেখুন ফেরাওর মূর্তি করাগুলো আছে। এছাড়াও মিশরের পিরামিড অন্যতম, চিচেন ইৎজা, প্রত্যেকটা সপ্তম আশ্চর্যের প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে এখানে উপস্থান করা হয়েছে। এটি 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে আপনারা প্রথমে এই 7 ওয়ান্ডার্সকে দেখতে পাবেন, যেটা ইকো পার্কের মূল আকর্ষণ। ইকো পার্কের এছাড়া মিশরের পিরামিড, পিরামিডের ভিতরে মমি আকারে মৃতদেহকে কীভাবে রাখতো ফেরাওরা, তার খুব সুন্দর একটি রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে।
এটি রাত্রিবেলায় লাইটের মাধ্যমে যখন উপস্থাপন করা হয় এর সৌন্দর্য আরো বেড়ে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের মাস্ক মুখোশ এখানে আপনারা দেখতে পাবেন। ইকো পার্কের একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এই চারিদিকে মাস্ক বাগানটা গার্ডেন। আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ধরনের মুখোশ এখানে এই গার্ডেনে ভিতরে রাখা আছে। আপনার এর সঙ্গে সেলফি তুলতে পারেন, ছবি তুলতে পারেন, সব কিছু করতে পারবেন। মাস্ক গার্ডেনটি দেখা হয়ে গেলে আপনারা চলে আসবেন দার্জিলিংয়ের ঘুম স্টেশনের অনুকরণে তৈরি এখানে টয় ট্রেন একটি আছে, তার স্বাদ অনুভব করতে পারবেন এই টয় ট্রেন। এরপরে হচ্ছে অ্যামাজনের রেন ফরেস্ট, সেই রেন ফরেস্ট, বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির। এছাড়াও যেটা খুব সুন্দর আপনাদের আকর্ষণ করবে সেটা হচ্ছে ইকো পার্কের চারিদিকে যে লেক, এই লেকে আপনারা বোটিং করতে পারবেন। অবশ্যই ইকো পার্কে আপনারা দুইভাবে ঘুরতে পারেন, যেহেতু এলাকাটি খুব অনেকটা দূর বিস্তৃত, সেই জন্য গেটে ঢুকেই আপনাদের ই রিক্সা 100 টাকা করে পড়বে পার হেড, আপনাকে টোটাল ইকো পার্কটি ঘুরে দেখাবে। এছাড়াও আপনারা ব্যাটারি চালিত যে টয় ট্রেন আছে সেই টয় ট্রেনেও করেও ইকো পার্কটি সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও আপনারা আরও একটা কলকাতার আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে বিশ্ব বাংলা গেট, সেই গেটটিও আপনারা দর্শন করতে। ওপরে একটি রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে খুব সুন্দর উঠে। ইকো পার্কে আরও একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু ছিল বাংলার গ্রাম। প্রত্যেকটা জিনিস ইকো পার্কের বর্তমানে আকর্ষণ কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। তার মধ্যে সোলার ডোমটি নবতম সংযোজন। সোলার ডোম ইকো পার্কে 7 ওয়ান্ডার্স থেকে আরম্ভ করে মাস্ক গার্ডেন, লেকে বোটিং থেকে শুরু করে অ্যামাজন রেন ফরেস্ট, প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে